আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন কথা বলা যাক ঈগল মিউজিকের নাটক সৎ ভাই সৎ বোন এই নাটকটি নিয়ে। যে নাটকের মূল চরিত্রে ছিল সজল এবং রাবিনা রাফিন, আর অনেকে ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে। তো এই নাটকে মূলত গল্পটি ছিল যে একজন সৎ ভাই এবং একজন সৎ বোনের সম্পর্ক নিয়ে। যে সম্পর্কটি অনেক ভালো, এবং একজন সৎ ভাই তার সৎ বোনকে কিভাবে কেমন আদর করে বা কেমন ভালোবাসে সেই বিষয়টি নিয়ে গল্পটা তৈরি করা হয়েছিল। তবে এখানে সৎ মায়ের এবং সৎ ভাইয়ের যে ভূমিকায় ছিল তারা অত্যন্ত সুন্দর এবং ভালো অভিনয় করেছে। তো এখানে কথা হলো যে এখানে আমরা যখন দেখতে পারি যে তার সব মানে সজলের যে ক্যারেক্টারটা ছিল হাসান ক্যারেক্টার। তো এই হাসান ক্যারেক্টারে যে মা এবং সৎ মা এবং সৎ ভাই ছিল, তারা ছিল ভিলেনি চরিত্রে। তো যেখানে সজলের বাবা মানে হাসানের বাবা তাদের সবাইকে মারা যাওয়ার আগে তাদের সবাইকে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে যায়, কিন্তু সেটি হাসানের মা এবং হাসানের ছোট ভাই মেনে নিতে পারেনি। তো তারা চেয়েছিল যে তার কাছ থেকে সেই টাকাগুলো নেওয়ার জন্য। তবে এক পর্যায়ে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয় না, এবং এক পর্যায়ে আমরা দেখতে পারি যে তার বোনের যে নিতু চরিত্রটি ছিল রাবিনা, সেই চরিত্রটির বিয়ের কথাবার্তা হলে সেইখানে সেই বিয়েটি হয় না এবং বিয়েটি ভেঙে যায়। তবে এখানে পরবর্তীতে আমরা দেখতে পাই যে নিতুর এবং হাসানের যে ছোট ভাই ছিল, সেই ভাই সে হাসানকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে সে বেরিয়ে গেলে সে তার হাসানের ব্যাংক অ্যাকাউন্ট এবং সবকিছু সে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। তার পরবর্তীতে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তাদের সে হাসানের যে ছোট ভাই ছিল সুজন, সেই ছোট ভাই এসে জুয়া খেলে এবং এক পর্যায়ে জুয়ার মধ্যে হেরে তাদের মধ্যে মারামারি লেগে যায় এবং সে মার্ডার কেসে জেলে চলে যায়, এবং সেই মামলা লড়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বাড়িঘর সবকিছু বিক্রি করে ভাড়া বাসায় ওঠে। কিন্তু সেই পর্যায়ে আমরা এইভাবে গল্পটি চলমান দেখতে পাই। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে নিতু গিয়ে হাসানকে খুঁজে পায় এবং তাদের মধ্যে আবার সেই মিল বন্ধন হয় এবং তার মা তার ভুল বুঝতে পারে। তো এভাবে নাটকটি চলে। তো এই নাটকে মূলত শিক্ষণীয় যে বিষয়টি ছিল যে আমাদের আহ, সবার যে সম্পর্ক আছে সবার সাথে ভালো ব্যবহার করা এবং সবার সাথে মিলেমিশে থাকা এবং সংসারের মধ্যে সবকিছু মেনটেন করে চলাটাই মূলত এই গল্পে তুলে ধরা হয়েছে। তবে এখানে সৎ ভাই এবং সৎ বোন বলতে কিছু হয়নি। যদি আপনি নিজের সন্তানকে যদি আপন করে নিতে পারেন, নিজের আত্মীয়কে যদি আপন করে নিতে পারেন, তবে এটি সফল। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।